লুঙ্গি পরে লোক একজনকে ঘুষি মারবে ক্যান্ডিডেটকে, আই ক্যানট অ্যাকসেপ্ট ইট। তাহলে তো বলেই দিচ্ছে আজকেই তো রেজাল্ট বেরিয়ে গেছে, আমাদের তো আর 4 তারিখ অবধি অপেক্ষা করতে হবে না, হাফ রেজাল্ট তো আজকে বেরিয়ে গেছে। মানে নবান্নের চাবিটা আর হাতে নেই, ওই প্যাক নাকি না, সরি প্যাক না তো আইপ্যাক, প্যাক আমার প্যাক মনে হয়। প্যাকের চোরগুলো ওরা তো আবার সব তালা দিয়ে পালিয়ে গেছে, মাইনে টাইনে দিয়ে চলে গেছে, শুনেছি আমি, এগুলো জানি না, খবর তোমাদের মিডিয়ায় বলেছে, আশা করি ঠিক খবরই দিয়েছে। ওরা পালিয়ে গেছে, বুঝতে পেরেছি দুর্নীতির সঙ্গে ভীষণ দূর চলে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সবাই তো আর ওর মতো ওইরকম ফাইল চুরি করে ল্যাপটপ কেড়ে নিয়ে বাঁচতে পারবে না। যারা তোমাদের মতো অল্প বয়সী ছেলেমেয়েরা, তারা অন্তত এটা বুঝেছে, ভাই দেয়ার ইজ এ ডেঞ্জার, এই ডিপ সি ওয়াটারে আমি যাব না, ডুবে যেতে পারি। তারা পালিয়ে গেছে এবং আমার মনে হয় পরিবর্তন আজকেই দরকার, হয়ে গেছে হয়তো এতক্ষণ, পড়ে তো গেছে বাক্সে। আমি প্রার্থনা করি, মা মাগো একটু দয়া করো মা, এই পাপান নিতে পারছি না আমরা। ওই অজগর সাপ আছে, একটা আস্ত হরিণ গিলে ফেললো, 3 মাস পরে সে রেস্ট নেয়, আবার 3-4 মাস বাদে খায়, 3-4 মাস বাদে খায় সে, এ কি ওর উপরে আবার খাচ্ছে। ওগুলো না ব্রেনের শর্ট সার্কিট হয়ে গেছে। এনিওয়ে অসভ্যরা একটু তার কাটা ফারকাটা কিরম হলে, এর তার ফার কেটে কোথায় যে কি কানেকশন হয়ে গেছে কেউ জানে না। সারপ্রাইজিংলি মানে একটা সাইকিয়াট্রিস্ট বোর্ডকে দিয়ে স্টাডি করানো উচিত। রয়্যাল কলেজে আমি রিকোয়েস্ট করব যে এর শুধু ভিডিওগুলো থেকে তোমরা একটু অ্যানালিসিস করে থাকো। আমার অনেক সাইকিয়াট্রিস্ট বন্ধু আছে, তারা সব পণ্ডিত প্রাজ্ঞ লোক। আমরা একটু ভেবে দেখ তো বস এ কী বলছে। তাদের আমি দু একজনকে বলেওছি, ওরা হলো আর কিছু বলিস না। হলো আর এই তোদের কোন চ্যাপ্টারে এইরকম চরিত্র পাওয়া যায়, বলে পুরো বইটাই উনি। এই সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় উঠে আসছে। একদিকে যেখানে বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একাধিক দুর্নীতির ঘটনা সামনে এসেছে। আমরা দেখেছি যে গত 15 বছর ধরে কিভাবে বাংলায় নানা রকমভাবে দুর্নীতি এবং নানা ঘটনা এক কথায় নাগপাশের মতো বিধে রয়েছে। আবার অন্যদিকে পরিবর্তনের হাওয়া এক কথায় গোটা বাংলায় সাইক্লোনের মতন আছড়ে পড়েছে। তবে পরিবর্তন আবার কি আসবে, এই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু প্রত্যেকেই আমরা তাকিয়ে রয়েছি। আর সেখানে বর্তমানের যা পরিস্থিতি সেই সম্পর্কে সব রকম বিশ্লেষণের সঙ্গে রয়েছেন ডক্টর ব্যানার্জি। স্যার, প্রথমেই তো অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিং এর পর্দায়। প্রথম পর্যায়ের ভোট গ্রহণ প্রক্রিয়া এবং সেখানে দেখা গেল যে কি কি ঘটনা ঘটলো গোটা বাংলার বুকে। এত কট্টর নিরাপত্তা ব্যবস্থা, তা সত্ত্বেও আমরা দেখলাম যে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা সামনে এলো। তবে কি বর্তমানে বাংলার অবস্থা এতটাই শোচনীয় যে কেন্দ্রীয় বাহিনীর দ্বারাও আর কি সেই ঘটনা এড়ানো গেল না সম্পূর্ণভাবে? কি বলতে চান? জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। মায়ের মন্ত্র দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, আমিও দেখছিলাম দু একটা জায়গায় করেছে। আসলে কি হয়েছে, এটা না ঠিক বাঘ সিংহ ওরাও অবশ্য আক্রমণ করে না অভুক্ত না থাকলে। মানুষ তো এমনই একটি নিকৃষ্ট জন্তু, কিছু বিশেষ ধরনের মানুষ যারা আর কি সম্পূর্ণ পেট ভর্তি থাকা সত্ত্বেও, সম্পূর্ণ পকেট ভর্তি থাকা সত্ত্বেও অন্যের উপর আক্রমণ করে। যাই হোক, তারা সব কিছু গিলে খেতে চায়। এইটা ঠিক বাঘ সিংহ হাতির আক্রমণ নয়, যে একটা হাতিকে তুমি প্রতিরোধ করলে, একটু ব্ল্যাঙ্ক ফায়ার করলে চলে গেল। এটা হচ্ছে না গুঁড়ি লাল পিঁপড়ে হয় না, লাল পিঁপড়ের আক্রমণ, আরশোলার আক্রমণ, বুঝেছো? ছোট ছোট পোকার আক্রমণ। এই যে পেস্টিসাইড দিয়ে ঘর ক্লিন করলে তুমি খুব খুশি হলে, হ্যাঁ, মশার ডাকলে খুব খুশি হলে, বাহ আমার মশা চলে গেছে, একটা কচ্ছপ ধূপ জ্বালালে ও দেখবে ঠিক আবার দুটো ভনভন করে আসছে। আর যেখানে একটু বৃষ্টি পড়ে আছে, পিঁপড়ে আবার আসছে। একটুখানি রুটির টুকরো ঠিকভাবে টেবিলটা ক্লিন হলো না, ককরোচগুলো আবার আসছে। তো এই পোকামাকড়ের আক্রমণ তো এই পুরো নির্মূল করা খুব অসুবিধা। পোলিওমাইলাইটিস, স্মল পক্স সব কিন্তু ইরাডিকেটেড হয়ে গেছে। রেবিস ইরাডিকেটেড হয়ে গেছে, ইন্ডিয়াতে নয়, এখনো আমরা পারিনি, রেবিস আছে। এইটা এমন একটা ব্যাধি আমাদের বলেই দিই, মমতাজ বেগম দিয়েছে। এই ব্যাধি এমন জায়গায় যে বলেছে না সে যে আমি একা পোস্ট সব দিলাম পোস্ট, সত্যি মানে শি হ্যাজ সাকসেসফুলি গিভেন আস মানে পোকামাকড়ের আক্রমণ কিছুতেই নির্মূল করা যাচ্ছে না রে। এত প্রশ্রয় এরা পেয়েছে, কোনায় কোনায়, খাটের তলায়, রান্নাঘরে, বালতির তলায়, শাওয়ারের পিছনে পোকামাকড় সব লুকিয়ে। দু একটা আক্রমণ হবেই। আমি যেমন আমি মশার খুব প্যানিক আছে, প্রচণ্ড এই এসি চালিয়ে পুরো চারিদিক বন্ধ বন্ধ করে আমি শুই। ওই একটা কানের কাছে ভনভন করলে সারা রাত ঘুম হয় না, ওরকম এখানে ওয়েস্ট বেঙ্গলে ওই মশা মাছি পোকা ছোট ছোট। আজকেও দেখলাম এক লুঙ্গি বাহিনী, বলতে আমার কোনো ওই নেই, আমি সব সংখ্যালঘু মানি না, লেটস কাম টু দ্য ফ্যাক্ট,
তাই না? তুমি একজনকে ছুরি মেরেছো, তুমি অ্যাসল্ট মানে ইউ আর আ পোটেনশিয়াল মার্ডারার। সেখানে তুমি মিষ্টি মেয়ে একটু ভুল হয়ে গেছে। কেন হলো ভেবে দেখি ব্যাপার নেই। যা করেছো সেটার সামদাম দণ্ডভেদ এখন ঠিক মতো আসেনি। আমি দেখছিলাম একটা লুঙ্গি গিয়ে বিজেপির ক্যান্ডিডেটকে পিছন থেকে ঘুড়ি মারছে। আর পুলিশ ভদ্রলোক, আমি মানে উইথ ডিউ রেসপেক্ট, আই ডোন্ট নো হোয়ার ফ্রম হি ইজ ট্রেন্ড। আমি মার্শাল আর্টসে ঠিক ট্রেন্ড নই, কিন্তু অনেক সিনেমা দেখেছি তো। মনে তো একটা ব্রুসলির এক্সারসাইজ হয়েই যায়। ওইভাবে কেউ প্রোটেক্ট করে না। আর আর্মি ট্রেন্ড যদি সেই ভদ্রলোক হয়ে থাকতেন, সে প্রথমেই এসে তোমাকে যদি সেভ করতে, আমাকে বডিটা দিয়ে দিতে হবে। দেখবে পিএমকে, এইচএমকে, বড় লোককে যারা গার্ড করছে, দেখবে মানে প্রেসিডেন্টদের, পুটিনকে যে গার্ড করছে, দেখবে দে আর অলওয়েজ দ্য ফোরফ্রন্ট। যেন কোনো ট্রেনিংই নেই, যে মার খাচ্ছে তাকে হাত দুটো টেনে ধরে অ্যাকচুয়ালি ফিজিক্যালি ইম্পসিবল করে দিচ্ছে তার এসকেপটা। এবং লুঙ্গির ছেলেটা রিপাবলিকে দেখলাম, লোকটা এসে মুখে দুটো ঘুষি মারলো। আমার হাতটা প্রচণ্ড নিষ্পিস করছিল, জানো তো। আমার ঠিক কত 5 সেকেন্ড লাগতো ওই লুঙ্গি মাটিতে। হ্যাঁ, এবং পুলিশের হেল্পটা আমার দরকার হতো না। আমি লিভ মি অ্যালোন, লেট মি প্রোটেক্ট মাইসেলফ। ইন এ ডিফেন্স লোকে বলবে আমি গুন্ডা, আমি ডাক্তার না গুন্ডা, আজকে আমি গুন্ডা। ওই বদমাশকে মারার জন্য আমি মারার পরে তোমার কনফিডেন্সটা হতো যে না, একজন পারে। আমি যদি 61-62 বছর বয়সে আমার দ্বারা এটা সম্ভব হয়, তুমি ইয়াং ছেলেরা সব শিখবে না, উনি তো পারছেন, স্যার তো পারছে, তা আমি কেন পারবো না? আরে একটু এক্সারসাইজ করো। উই নিড মাসলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল। স্বামীজি বলে গেছেন স্বাধীনতার জন্য, আমাদের সেম ফাইট এই জিহাদিদের নির্মূল করার জন্য। জামাতে ইসলাম দূর করতে হবে। একটা লুঙ্গি পরে লোক একজনকে ঘুষি মারবে, ক্যান্ডিডেটকে, আই ক্যানট অ্যাকসেপ্ট ইট। তবে সিআরএফ ওদের সব থাকা, সিআইএসএফ এদের থাকা উচিত ছিল। একটা আরে গুলি না মারা, আমি বলছি না একটা, আমরা তো বড় নই, আমারও খারাপ লাগবে যদি মাথায় গুলি মারে, মারার দরকার নেই। আরে ওই মানে কি বলবো, ওটা বারটা দিয়ে একটা মারুক না, রাইফেল বারটা দিয়ে একটা মারুক, পায়ে একটা গুলি মারুক, পায়ে একটা লাঠি মারুক। লোকটা বিনা শাস্তিতে একজনকে ঘুষি মেরে বেরিয়ে চলে গেল। মাই গড! আমি চাই এমন দিন আসুক, আমার সামনাসামনি ওরকম লোক আসবে, আর আমি ক্যামেরার সামনে তোমাদের দেখিয়ে দেবো হাউ টু ডিফেন্ড। বিউটিফুল দুটো শট ও মাটিতে লুঙ্গি পরে, কি বড়, সরি পার্ডন মাই ল্যাঙ্গুয়েজ। স্যার, বিপুল সংখ্যক মানুষ এক কথায় যে নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গেলেন, দেখা গেল যে মাত্র 11টার মধ্যে একটা বিপুল সংখ্যক ভোট, মানে পার্সেন্টেজ অফ ভোট তার সেটা আর কি দেওয়া হয়ে গিয়েছে। তবে কি এবারে পরিবর্তনের ঝড় মানে যেরকমটাই সাইক্লোনের মতন আছড়ে পড়ে গিয়েছে অলরেডি ফার্স্ট ফেজেই? আমার মনে হয় পড়ে গিয়েছে। দেখুন, আমি তো ভাই, আমি তো অ্যানালিস্ট নই। স্ট্যাটিস্টিক্স আমি জানি। স্ট্যাটিস্টিক্স আমায় করতে হয়েছে আমার মেডিসিনের জন্য, অ্যানাস্থেসিয়ার জন্য। মেডিকেল স্ট্যাটিস্টিক্সের একটু নলেজ আমার আছে। এইটা আমি বলতে পারবো না। আমি তো শুনে এসেছি যে বিপুল যত ভোটদান হবে, তত ন্যায্য পার্টির জেতাটা সুবিধা হবে, এটাই বোধহয়। তাহলে তো বলেই দিচ্ছে, আজকেই তো রেজাল্ট বেরিয়ে গেছে। আমাদের তো আর 4 তারিখ অবধি অপেক্ষা করতে হবে না। হাফ রেজাল্ট তো আজকে বেরিয়ে গেছে। হায়ার সেকেন্ডারিতে পরীক্ষা দিতেন না, পার্ট 1, পার্ট 2। ও বাইরে পরীক্ষা তো সব থাকতো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকম সব ডিভিশন। এখানে পার্ট 1, পার্ট 2 খুব ইজি। ফার্স্ট পেপার পাস আমার মনে হচ্ছে। স্যার, আপনারা অত্যন্ত প্রান্তিক মানুষদের সঙ্গে গিয়ে কাজ করছেন, তাদের যা কিছু অভিব্যক্তি তারা আর কি আপনাদের সামনে প্রকাশ করছেন, গ্রামে গঞ্জে আপনারা গিয়েছেন এবং গিয়ে সার্ভে করেছেন। তো এবারে বাংলা থেকে একজনের বিদায় কি একদম নিশ্চিত? আমার মনে হয় তাই। এই একটা যে ছিল, দেখো, কোথা দিয়ে ধার দিয়ে যে দোকানগুলো, এই সল্টটেকে যে দোকানগুলো, ওরা আসলে এই যে ওরা ইল্লিগালি দোকান করেছে। কিন্তু আমি ওদের কোনো দোষ দিই না। আজকে আমার রুটির টান পড়লে মা আমাকেও তো বসে রাস্তার ধারে রুটি বেলতে হবে। ওদের ওই যেগুলো দিয়েছে, ওদের থেকে কিন্তু তোলা নিচ্ছে, জানো তো? ওরা কিন্তু পুরো রোজগার করে বেরিয়ে যায়নি। তোলা দিয়ে ওরা রুটি দিচ্ছে। তাহলে তুমি কি করলে? ওরও ভবিষ্যৎটা নষ্ট করলে, ওকে চাকরি-বাকরি ভালো কাজের ব্যবস্থা করতে পারলে না, স্থায়ী জায়গায় তুমি ওকে বসাতে পারলে না, আর নিজের পকেটটা ভরে নিলে। ওদের পক্ষে ভোট দেওয়া খুব মুশকিল। আমি যদি তোমাকে একটা ইল্লিগাল চাকরি পাইয়ে দিই, নিজের কথা ভাবো, সবসময় নিজের কথা ভাববে। আমি তোমাকে একটা ইল্লিগাল চাকরি দিলাম, তাহলে তুমি অনেকটা আমার হাতে চলে আসলে। তখন আমি ধরো একটু অন্যায় করছি, তোমার পক্ষে স্যার আপনি এটা ঠিক করলেন না, বলতেই পারবে না। তো এই সিচুয়েশন ক্রিয়েট করেছে। আর যেটা মেধাবী বাঙালি, যারা সক্ষম বাঙালি, আর যারা একটু আমার মতো একটুখানি রোবাস্ট বাঙালি, যারা দরকার পড়লে অ্যাগ্রেসিভ হয়ে যেতে পারে, সেই সব বাঙালি এই দেশে থাকুক ওরা চায় না।
আমরা থাকলে বহুত অসুবিধা। আমি তো চোখে চোখ রেখে কথা বলবো, তুমি তো আমাকে হঠাৎ এটাকে লাল জামা বলতে পারবে না, এটাকে সাদা প্যান্ট বলতে পারবে না। আমি তো আমি তো চ্যালেঞ্জ করব। সেই চ্যালেঞ্জটা ওরা নিতে পারে না, ওরা চায় না এরম থাক। যারা অভাবী, যারা অভাবগ্রস্ত, যাদের হয়তো সেরমভাবে লেখাপড়া করার সুযোগ হয়নি বা যারা পারেনি, তাদের পুরো এক্সপ্লয়েট করে বসিয়ে দিয়েছে। ওই ভয়ে তারা ভোট দিতে পারত না। গ্রামে গঞ্জে কদিন আগে দেখলাম যে আলু চাষিরা গিয়ে আলুগুলো বস্তা ফেলে দিচ্ছে। ভাই চোখে জল এসে গেছে। আই এম নট অ্যান অ্যাক্টর। আমি কোনো স্বার্থসিদ্ধির জন্য এখানে আসিনি। যত দর্শক তোমার বা অন্য চ্যানেলের তারা সব জানে না আমি স্বার্থসিদ্ধির জন্য আসিনি। আমার কিচ্ছু দরকার, আমার না এগুলো দেখলে ভীষণ ইমোশনাল হয়ে পড়ি। বলছে বস্তার দাম বেশি, আলুর দাম কম, আমি দাম পাচ্ছি না। তা এই লোকেরা, আমি তাদের মানে হাত জোর করে বলব যে ভাই, বোন, তোমরা যেই হও, আমার ছেলে মেয়ে, তোমরা গিয়ে ভোটটা দিয়ে দাও, তারপর দেখা যাবে। স্যার, পরিবর্তন এবারে বাংলায় কতটা জরুরি বলে মনে করেন? 100% এক্ষুনি আজ রাতে পরিবর্তন হয়ে গেলে ভালো হয়। অলরেডি এখন কোড অফ কন্ডাক্টে তো সব এখন ঝুলে রয়েছে। মানে নবান্নের চাবিটার হাতে নেই। ওই প্যাক নাকি না, সরি প্যাক না তো আইপ্যাক। আমার প্যাক মনে হয়। তো প্যাকের চোরগুলো ওরা তো আবার সব তালা দিয়ে পালিয়ে গেছে, মাইনে-টাইনে দিয়ে চলে গেছে। শুনেছি, আমি এগুলো জানি না। খবর তোমাদের মিডিয়ায় বলেছে। আশা করি ঠিক খবরই দিয়েছে। ওরা পালিয়ে গেছে। বুঝতে পেরেছে দুর্নীতির সঙ্গে ভীষণ দূর চলে গেছে। এখন ব্যাপারটা হচ্ছে যে সবাই তো আর ওর মতো ওইরকম ফাইল চুরি করে ল্যাপটপ কেড়ে নিয়ে বাঁচতে পারবে না। যারা তোমাদের মতো অল্প বয়সী ছেলেমেয়েরা, তারা অন্তত এটা বুঝেছে, ভাই দেয়ার ইজ আ ডেঞ্জার। এই ডিপ সি ওয়াটারে আমি যাব না, ডুবে যেতে পারি। তারা পালিয়ে গেছে এবং আমার মনে হয় পরিবর্তন আজকেই দরকার। হয়ে গেছে হয়তো এতক্ষণ, পড়ে তো গেছে বাক্সে। আমি প্রার্থনা করি, মা মাগো একটু দয়া করো মা, এই পাপান নিতে পারছি না আমরা, এবারে উদ্ধার করে দাও। স্যার, আপনি আইপ্যাকের কথা বলছিলেন। আইপ্যাকের এই মামলাতে বিচারপতি নিজে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর কি নাম উল্লেখ না করে তিনি বলেছেন যে এই যে আইপ্যাক মামলা সেটা কোনো রাজ্য বনাম কেন্দ্র কিছু নয়, বরঞ্চ এক ব্যক্তির বিরুদ্ধে, যেই ব্যক্তি কাকতালীয়ভাবে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা বোধহয় দেশের ইতিহাসে প্রথম যে কোনো মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার যে এভিডেন্স ট্যাম্পার করার চেষ্টা করেন, কেন্দ্রীয় সংস্থার তদন্তে হস্তক্ষেপ করেন। বাংলার জন্য কতটা লজ্জাকর মনে হয় এই বিষয়টাকে? আমাদের রিসেন্ট পলিটিক্যাল হিস্ট্রি একটু পড়াশোনা আমায় করে দেখতে হবে। দু একজনের নাম তো শুনেছি, মহিলা পুরুষ সবাই দুর্নীতি করেছেন। কারোর বাড়িতে নাকি 2 লরি সোনার বাসন পাওয়া গেছে, এইসব শুনেছি। আবার এক মুখ্যমন্ত্রী আবার কোমরে দড়ি দিয়ে যাচ্ছেন, পাশ থেকে সই করে বউকে মুখ্যমন্ত্রী করে দিলেন। এসব আজব ঘটনা শুনেছি। কিন্তু এইটা একদম ইউনিক মানে কি, চুরি জচ্চুরি এই অবধি একরকম মানা যায়। এখানে খুন, ধর্ষণ, রাহাজানি এবং সিরিয়াস ড্যামেজ টু দ্য সোসাইটি, পড়াশোনা সব উড়িয়ে দিয়ে চলে গেছে। এইটা একেবারে ইউনিক এবং আমি জানি না মানে ভগবান কি কঠিন শাস্তি রেখেছেন এদের জন্য, কিন্তু এর সামদাম দণ্ডভেদ হওয়া উচিত। আমি ওইটাই প্রার্থনা করে যাচ্ছি যে এই পরিবর্তনের সঙ্গে ওই পরিবর্তনটা আসুক যত শীঘ্র সম্ভব। মমতা বন্দ্যোপাধ্যায় শাসনকাল যে কি আস্তে আস্তে একনায়কতন্ত্রের দিকে চলে যাচ্ছিল বলে মনে হয় আপনার? প্রথম থেকেই তাই ছিল। অতটা আমরা বুঝতে পারিনি। ও প্রথম থেকেই পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী সব কটা, ও পারলে সব কটা গিলে খায়। এটা আমার মনে হয় চরম অভাবী ছিল। প্রচণ্ড অভাবী না হলে, যেমন আমি দারুণ খেতে ভালোবাসি। তুমি আমাকে, এই একটি মেয়ে আসতো আমার কাছে, কি নাম ভুলে গেলাম, নাম বলা দরকার নেই। এনিওয়ে অন্য একটি মেয়ে আসতো, সে তার বিয়েতে নেমন্তন্ন করলো। গেলাম। আরে এত খাবার রয়েছে না, ওই দেখেই আমার মনে হলো বাবা কি করে খাবো? আমি একটুখানি খেয়ে, তার আগে একটা মুখে ভাতের নেমন্তন্ন ছিল। সে একদম কষে এত বড় চিংড়ি, মাছ, মাই গড! আমি খুব খেতে ভালোবাসি। একটু খেয়ে চলে আসলাম। হয়েছে কি? পুরো গিলে খেয়ে নেবো, পুরো ফেলে দেবো, পুরো নিয়ে নেবো। মানে মানে কি বলবো, ঘরের মধ্যে মানে সোনা, হিরে, মণিমাণিক্য ছাড়াও মানে কি বলবো, খাটের চাদর আর কি অঙ্গবস্ত্র পর্যন্ত নিয়ে পালিয়ে যাওয়ার মতো। ঐরকম অভাবী। ভাই আমার জন্ম হয়নি। আমার বাবা সাধারণ মানুষ ছিলেন, গরিব ছিল বলব না। সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ ছিলেন। কিন্তু এই অভাবটা যে কি সাংঘাতিক, মাঝে মাঝে দুঃখ হয় যে সবকিছুই নিজের হাতে, সবকিছু, অথচ কিছুই বোঝেন না। লেখাপড়া 0, সবকিছুর আন্ডারস্ট্যান্ডিং 0। আমি অপারেশন করতে পারি, আইনের আন্ডারস্ট্যান্ডিং 0। বলছি আমি সুপ্রিম কোর্টে রিপ্রেজেন্ট করি। পুলিশ
কোনো আন্দাজ নেই পুলিশকে। ওই তো সব অফিসার তৈরি করেছেন, সব একসে এক চোর, একসে এক চোর এবং রীতিমতো খুনি রাহাজান এবং ধর্ষণের তারা সাক্ষী। এগুলো নাকি পুলিশ অফিসার। আমি জানি না তারা কিভাবে কোন আইএএস পরীক্ষা পাশ করেছিলেন, কি শপথ নিয়ে এদের কাজ করতে হয়। আমার তো ভাই দেখে মনে হয় ওদের জন্য শাস্তি অপেক্ষা করছে। আমি আজকে চ্যালেঞ্জ করছি, ওরা হয়তো পরে আমাকে বিব্রত করতে পারে, করলে করবে, তখন তোমরা এসে আমার থেকে আবার জেনে যাবে কি হলো। তোমরা লোকজনকে বলবে, দর্শকও বিচার করবেন। অত্যন্ত অন্যায় করেছেন সমস্ত কিছু কুক্ষিগত করে। তারপরে হয়েছে কি, ওই অজগর সাপ আছে, একটা আস্ত হরিণ গিলে ফেললো, 3 মাস পরে সে রেস্ট নেয়, আবার 3-4 মাস বাদে খায়, 3-4 মাস বাদে খায় সে। এ কি, ওর উপরে আবার খাচ্ছে। এইবার মরেছে, এইবার মরেছে পেট ফেটে। অনেক খেয়েছে, সব গন্ডগোল হয়ে গেছে, আর তো সামলাতে পারবে না। এদিকে প্যাক প্যাক আই প্যাক, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সব কটা ইডি সিবিআই, যা যা হয়, ABCD EFGH XYZ SIR সব একসঙ্গে ধরেছে। আমার মনে হয় এবার একদম পুরো ধরেছে ঘিরে। স্যার, আপনি পেহেলগাঁওয়ের কথা বলছিলেন, তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সাঁঝোয়া গাড়ি দেখা গিয়েছে আর কি, মানে যুদ্ধের ট্যাঙ্ক দেখা গিয়েছে বিভিন্ন জায়গায়, কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা যাচ্ছে, এত শক্তপোক্ত মানে বজ্র আঁটি আর কি গোটা রাজ্য জুড়ে। তো সেখানে উনি কটাক্ষ করে বলেছেন যে পেহেলগাঁওতে তখন সাঁঝোয়া গাড়ি কোথায় ছিল, পেহেলগাঁওতে তখন এত কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল। তো বাংলাতে শুধুমাত্র একটা ভোটের জন্য এত কিছু, কি বলতে চান? দেখুন, আমি দেখো, আমি মানে কোনো মানুষকে ছোট করতে চাই না, কিন্তু বেশিরভাগ লোকই তো শিক্ষা থেকে বঞ্চিত এবং তারা অভাবী। তাদের কোনো উপায় নেই। তাদের আবার গান পয়েন্টে নিয়ে যাওয়া হয়েছে, ডিম ভাত দিয়ে, মাংস ভাত দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে তাদের নিয়ে যাওয়া হয়েছে। তারা যেতে বাধ্য হয়েছে, না গেলে পরের দিন দোকান খুলতে পারবে না। তারা গিয়ে সব বসে রয়েছে মনে হচ্ছেই, কিন্তু কথাটা শুনতে তারা বাধ্য হচ্ছে। এগুলো যে বলেছেন, এগুলো হচ্ছে চরম বাজে কথা এবং ভীষণ চাইল্ডিশ কথা। এই চাইল্ডিশটাও মানে খুব রেসপেক্টফুল হয়ে গেল। এত মূর্খের কথা যে এগুলো বলে কোনো লাভ নেই। আমি যে বললাম ওখানে হঠাৎ একটা এবার, আচ্ছা আমার ঘরবাড়িটা দেখে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে, হ্যাঁ? এখন তুমি বললে, ডক্টর ব্যানার্জি আপনি তো খুব বললেন পরিষ্কার, আমি কিন্তু বেরোনোর সময় ডোর স্টেপে একটা ছোট্ট আরশোলা দেখেছি। ওয়েল, ইউ ক্যান সে দ্যাট। তোমার রুচিটা সেটা। আমি পরিষ্কার রাখার চেষ্টা করেছি, আমি ধূপ জ্বালিয়ে রাখার চেষ্টা করেছি, একটা সুগন্ধ স্প্রে করেছি, পরিষ্কার কাপড় পরি, থাকার চেষ্টা করি, এরকম। তো ওর সেটা কোনো আন্দাজই নেই পাহেলগামের সময়, এবং সেইটা কতখানি নিম্নরুচির পরিচয়। পেহেলগাম বলতেই আমার মনে আসে, ওই আবার বলছি, একটা হানিমুন কাপলে একটা ছেলেকে সামনে মেরে তারা পিকনিক করছিল, আরামসে গুলি করে। আবার বাকি মহিলাটা বলছে আমাকেও শেষ করে দাও, আমি বাঁচতে চাই না। তাকে চোখে জল এসে যায়, তাকে বলেছে মোদিকে যাকে বলিয়ে। আমি এই সব লোককে পেলে না, মানে কি করবো আমি জানি, বলা উচিত না অন ক্যামেরা। মানে কঠিনতম শাস্তি আমাদের জওয়ানরা দিয়েছে, আরও দেওয়া উচিত। আমি মোদি জেলে ফ্রি হ্যান্ড দিয়ে দিলাম, এবার বাংলাদেশটা ব্যবস্থা করতে হবে, ওই জামাতি ইসলাম ওগুলোকে ব্যবস্থা করতে হবে। ওর সঙ্গে এর কোনো, আর এটাও লজ্জার ব্যাপার ভাই, আজকে যদি তোমার বাড়িতে ঢুকতে গেলে আমার 2টো বডিগার্ড লাগে, কার অপমান? তোমার অপমান। তোমার বাড়িতে যেতে আমার এত ভয় লাগছে, আমি 2টো মাস্তান নিয়ে যাচ্ছি, তাই না? যখন মানে একটু ইনটক্সিকেটেড হয়ে লোকেরা নাচে, তখন বাউন্সার রাখতে হয় ক্লাবে লোককে বিহেভ করার জন্য। ওই জন্য এনেছে এইসব যুদ্ধের গাড়ি এনেছে, বেশ করেছে, দরকার এই দেশে, তাও তো লোককে মারছে। আমার তো মনে হয় যুদ্ধের গাড়ি যখন ঢুকেই পড়েছে, একটুখানি ফায়ারিং টায়ারিং হোক, 2-1টা চলুক, হাঁটুর নিচে গুলি তো হোক। আরে রাবার বুলেট মারো, আমাদেরও খুব মাইল্ড, বিচার ব্যবস্থাও খুব মাইল্ড, পুলিশও খুব মাইল্ড। তবে শক্ত শক্ত আইএএস অফিসাররা এবার আসছেন, তারা আগে বঞ্চিত ছিলেন, তাদের এইরকম কাজ করতে গিয়ে তারা বিপদে পড়েছিলেন। আশা করি এবার তারা ফ্রি হ্যান্ড পাবেন এবং আমাদের সমস্ত জনগণের তারা এই মারধর, ভাঙচুর, মানে হঠাৎ একটা বাসে আগুন লাগিয়ে দিল, ইটস এ ফ্রি কান্ট্রি, আগুন লাগিয়ে দিল বাসে, হঠাৎ 10টা বাইক জ্বালিয়ে দিল, একটা বাইক 1-1.5 লাখ টাকা করে দাম, যে কিনেছে যাই কিনুক, বাইকটায় আগুন লেগে দেবে ভাই, ঘরটা ভেঙে দেবে, টিনের চাল ভেঙে দেবে। হরগোবিন্দ দাস আর ওই চন্দন দাস ওদের মতো মারবে। দীপুকে তো কি করেছে, দীপু দাসকে আমরা সবাই দেখেছি, একটা কথা তো বলেনি। এখন পাহেলগাম নিয়ে ফাজলামি হচ্ছে, আমি সামনে পেলে দেখিয়ে দিতাম ওকে, কত ধানে কত চাল। আমার সামনে বসে একটা ডিবেট করুন তো, কিছু যায় আসে না। যিনি এমনি লজ্জাহীনা, তাকে তো আমি লজ্জা দিতে পারবো না।
স্যার এই দুদিন আগেই আর কি দাঁতনে দেখলাম রীতিমতো ফায়ার হয়েছে, বোম পড়েছে এবং প্রার্থীকে সেখানকার প্রার্থীকে মানে এমনভাবে মারা হয়েছে বিজেপি প্রার্থীকে আর কি অজিত জানা, তার হাত পর্যন্ত ভেঙে গিয়েছে এবং সেখানে বহু বিজেপি কর্মী সমর্থক তাদেরকে এইমসে ভর্তি করতে হয়েছে। তো বাংলার মাটিতে দাঁড়িয়ে এই যে এই দুরবস্থা আর কি, মানে বা বলতে পারি যে স্বৈরাতন্ত্র, যাই বলি বলি না কেন, যেই ফ্রেজই ইউজ করি না কেন, তো এবারে এই যে এই যুদ্ধের সাঁজোয়াঘাড়ি, তো তাতে কি বাংলাবাসী কিছুটা হলেও নিরাপদ বলে নিজেদেরকে মনে করতে পারছেন? হ্যাঁ, কিছুটা হবে। কারণ আমার ২-৩ টে রয়েছে। আমি ঘরের দরজা জানালা খুব আর্লি বন্ধ করে দিই, স্প্রে করি, গেটের কাছে কচ্ছপ ধূপ জ্বালাই, হ্যাঁ? ফাইল দিয়ে মুছি। যতটা হয় ওই যে বললাম, তারপরে একটা আরশোলা, একটা পোকা, একটা পিঁপড়ে, একটুখানি শ্বাস নিতে গেলাম বাগানে, আমি এই ছোট্ট বারান্দায় আমি একটু পাখি খাওয়াই। পাখিটা খাওয়াতে গিয়ে একটা মশা ঢুকে গেল। এ হবেই। কারণ মশার কালচার তো এখানে না? এটা হবেই। তাও এই যে জানাবাবুকে মেরেছে আমি দেখেছি, খবরটা দেখেছি। উনি বেচারা কোথা থেকে এসে একটু ব্যবসা করতে গেছিলেন। ওই যে ইন্ডাস্ট্রি এনেছে না? শিল্প। উনি বোধহয় একটা ভদ্র শিল্প করতে গেছে, দিয়েছে হাতটা ভেঙে। কি লজ্জা! ওর সঙ্গে অতগুলো লোক। আচ্ছা, উনি তো এসছেন। উনি তো ক্যান্ডিডেট। আর উনি যেরকমই লোক হোক। আমি বলছি উনি লুটতে এসছিল। ব্যবসা করতে আসেনি, লুটতে এসছিলেন। হাত ভেঙে দেবে তুমি তাই বলে? আমি ২-১ টা পাল্টা হাত ভাঙা দেখতে চাই। ২-১ টা পাল্টা হাত ভাঙা, পাল্টা ডান্ডা, পাল্টা রবার বুলেট এরা ইউজ করে না কেন আমি জানি না। বাইরে যেমন ওয়াটার গান ইউজ করেছিল, কিন্তু যখন অভয়ার প্রটেস্ট হয়েছিল তখন হঠাৎ কোত্থেকে একটা ওয়াটার গান এনে এক এক সাধু মানুষ গেরুয়া পরে একা দাঁড়িয়েছিলেন, দেখিয়েছিলেন যে চুরি পরে, যে তোমরা যে চুরি পরা লোক, ওয়াটার গান একটা লোককে মেরেছে। হ্যাঁ, রবার বুলেট এদের আছে কিনা আমি আই ডোন্ট নো, আমাকে জিজ্ঞেস করতে হবে এক্সপার্টকে। আমার আর্মি এক্সপার্ট আছে অনেক বন্ধু, তাদের জিজ্ঞেস করতে হবে ওয়াই আর রাবার বুলেটস নট বিং ইউজড। আর আমি ওই যে শুভেন্দুবাবু মাঝে মাঝে বলেন না দিল্লির পুলিশটা 6 ফিট লাঠি, আমি ওই লাঠিগুলো একটু দেখতে চাই ভাই। ২-১ টা হাঁটুতে পড়ুক না ভাই, ভাঙতে হবে না। একটা সলিড কালশিরা দে না, অন্তত ২ টো রাত্রি না ঘুমিয়ে থাক। এটা হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এতদিন তো তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেক কথা বলেছেন, হোদল কুতকুত বলেছেন কিংবা গুন্ডা বদমাশ এরকম ধরনের কথা বলেছেন। প্রধানমন্ত্রীকে এর আগে বহু রকমের উনি কটাক্ষ করেছেন, কিন্তু এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগেনস্টে তিনি একটি স্ল্যাং, মানে যদি আমি বাংলা বলতে চাই না আর কি, সেটি অন ক্যামেরা যে মন্তব্যটি করেছেন। তো একজন বাঙালি, একজন মুখ্যমন্ত্রী, তার কৃষ্টি বা সংস্কৃতি, তার মুখের যতই রাজনৈতিক বিরোধিতা থাক না কেন, কোনো দেশের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা যেই হন না কেন, তার বিরুদ্ধে কি একজন মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের ভাষা চয়ন করা যায়? খুব ভালো ভাষা বলেছে তো। নিজের জাতটা চিনিয়ে দিল না। আমি গান গাইতে গেলে কার গান গাইবো? এই ভদ্রলোকের গান গাইবো। আমি থরি টুম্পা সোনা গাইবো, বিড়ি জ্বালাইলে গাইবো। আমি এনার গান গাইবো। আমার জাত ওটা। তাহলে রামকৃষ্ণদেব কি বলতেন? যেমন ভাব তেমন স্বভাব। যে অভদ্র, যে নিম্নমেধা, যে নিম্নরুচি, যার ভুল সময় ভুল লগ্নে জন্ম হয়েছিল, সে ওই রকমই ভাষা ব্যবহার করেছে। আর নরেন্দ্র মোদী সম্বন্ধে আমি অনেকটা স্টাডি করেছি, একটা ভদ্রলোককে স্টাডি করার মতো। এবং কোথা থেকে উনি উঠে এসে কীভাবে কালচার করেছেন, যে হিরেকে বলে না অনেক কেটে 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 হিরে বেরোয়। আমি ওনার ফ্যান ভাই। আমার সঙ্গে যদি কারোর মতবিরোধ থাকে, তোমাদের যদি মতবিরোধ কারোর থাকে, আমি মানতে রাজি। আমি তর্ক বেশি করতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে জেনুইন লোক। আর ওই ওই হিরেকে একটা মাটির নর্দমার কাচড়া বলছে হিরের চকচকে নিয়ে কথা বলছে, ও তো বোঝার ক্ষমতাই নেই। আর ওকে গালাগাল দিয়ে নিজের জাতটাই চিরিয়ে দিয়েছে। যেমন ভাব তেমন স্বভাব। বুঝে নাও তার কি কোয়ালিফিকেশন, তাই না? এছাড়াও কেন্দ্রীয় বাহিনীর ওপরে সরাসরি তিনি অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় বাহিনী নাকি জয় বিজেপি এরকম ধরনের কিছু স্লোগান, বিজেপি জিন্দাবাদ এরকম স্লোগান দিয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে পাঠানোই হয়েছে বাংলাতে দায়িত্ব নিয়ে ছাপ্পা ভোট দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কি বলবেন? চোরা মন বোচকার দিকে না, কি বলে বাংলা কথাটা? চোরা মন বোচকার দিকে, তাই রে? চোরের মন বোচকার দিকে। তো যে চোর সেটা ওইটাই দেখবে। সে তো তুমি যদি নিজের বালাটা ঠিক করো, চোর বলবে পাশের বালাটা তুমি চুরি করার চেষ্টা করছো। পকেটে হাত দিলে বলবে পকেট মারার চেষ্টা করছে। ও ও ওর মতো কথা বলেছেন। আর আমি বিশ্বাস করি না কোনো সিআইএসএফ জওয়ান, আমি যতজনকে দেখেছি, হাজার হাজার দেখেছি, মার্চ পাস্ট করেছি, আমি এফএমসিতে গেছি, হ্যাঁ, তারা অত্যন্ত ভদ্র, তারা ট্রেন্ড, তারা ডিসিপ্লিন, তাদের মুখ দিয়ে স্লিপ অফ টাং হবেই না। জয় বিজেপি বলেইনি, হয়তো জয় শ্রীরাম বলেছে, ওইটা নিয়ে ঘুরিয়ে দিয়েছেন। আর মিথ্যে কথা তো স্ট্যান্ডার্ড ওর কাজে, ব্যাস, দ্যাটস ইট। মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে মঞ্চ থেকে বললেন যে নাইট উপাধি গান্ধীজি ত্যাগ করেছিলেন। ওরে বাবা! সাংঘাতিক সাংঘাতিক ডায়লগ আছে।
ও তো মানে ভয়াবহ রকমের মিসহ্যাপ, ওগুলো না ব্রেনের শর্ট সার্কিট হয়ে গেছে। এনিওয়ে অসভ্যরা একটু তার কাটা ফার-কাটা কিরম হলে এর তার ফার কেটে কোথায় যে কি কানেকশন হয়ে গেছে কেউ জানে না। সারপ্রাইজিংলি মানে একটা সাইকিয়াট্রিস্ট বোর্ডকে দিয়ে স্টাডি করানো উচিত। রয়্যাল কলেজে আমি রিকোয়েস্ট করব যে এর শুধু ভিডিওগুলো থেকে তোমরা একটু অ্যানালিসিস করে থাকো। আমার অনেক সাইকিয়াট্রিস্ট বন্ধু আছে, তারা সব পণ্ডিত প্রাজ্ঞ লোক। আমরা একটু ভেবে দেখ তো বস এ কী বলছে। তাদের আমি দু একজনকে বলেওছি, ওরা হলো আর কিছু বলিস না। আমরা এই তোদের কোন চ্যাপ্টারে এইরকম চরিত্র পাওয়া যায়? বলে পুরো বইটাই উনি, সব চ্যাপ্টারটাই উনি। বোঝা যায় ডায়াগনোসিস করতে পারছে না। টপ সাইকিয়াট্রিস্ট যে ধরো অক্সফোর্ড কেমব্রিজের এক্সামিনার, শি হ্যাজ লস্ট ইট, শি হ্যাজ লস্ট ইট। স্যার শেষ প্রশ্ন, তবে কি এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় ঘণ্টা বেজে গেল? 14 তলাতে আর উনি থাকছেন না। কি করে দেখো, এটা তো আমি তো আর অ্যাস্ট্রোলজার নই, আমি তো আর গ্রহ নক্ষত্র দেখতে জানি না। তবে মেডিকেল আইজ থেকে মনে হচ্ছে সাইনস অ্যান্ড সিমটমস যা রয়েছে না, এ গেছে। এবার এই পেশেন্ট রিসাসিটেট করা ওর পক্ষে মুশকিল আছে। তবে বলা যায় না তো কিসের জান বলে না, সেই কই মাছের জান। হ্যাঁ, রাবণের 10টা মাথা কাটতে শেষ মাথাটা, আমার মনে হয় শেষ মাথাতেই এসে দাঁড়িয়েছে। শিশুপালের 100টা অপরাধ হয়ে গেছে, 99-এও শিশুপাল বুঝতে পারেনি, 98-99 তবে তো 100 হয়েছে। শিশুপাল কিন্তু ওই মূর্খ 96 ভাবছে যদি না হয়, খুব কাছাকাছি আছে। আমার মনে হয় এবারই হয়ে গেছে, বিদায় ঘণ্টা বেজে গেছে। আমরা সবাই মিলে বন্দে মাতরম বলবো, ভারতবর্ষকে মানে আবার ভালো করে, মানে সেই ভারত আমার জগত সভার শ্রেষ্ঠ আসনে লবে। আমরা সবাই মিলে চেষ্টা করব নিজের করে, এবং মানুষকে একটু শিক্ষিত, একটু এডুকেটেড, একটু সচেতন করার চেষ্টা করব। শুধু তাদের কৃতদাস বানিয়ে, তাদের অভাবের সুযোগ নিয়ে, তাদের আরও অভাবে ঠেলে দিয়ে এই যে কিছু পয়সা দেওয়া, এগুলো আমি একদমই সাপোর্ট করি না। কিন্তু এখন দেওয়া ছাড়া উপায় নেই। যে রোগীটা একদম মরণাপন্ন, তাকে কিছু ভুল জিনিসও দিতে হয় জাস্ট টু গেট দ্যাট থিং ব্যাক। এটা মেডিকেল টার্ম, সবাই হয়তো বুঝতে পারবে না। আমাদের অনেক সময় লাস্ট একটা বুকে শক পর্যন্ত দিতে হয়, যে হার্টটা থেমে গেছে না। ইটস আ মানে হরিবল ফেনোমেনন। প্লাস আমি অ্যানাস্থেসিয়া একটা লিস্ট করতাম, ইসিটি লিস্ট, মানে ওই ব্রেনে শক দেওয়া হতো। একদম সুইসাইডাল পেশেন্ট, ওইরকম পেশেন্ট দেখলে না তুমি বুঝতে পারবে বাবা এ যে কোনো দিন সুইসাইডাল হয়ে যাবে। তাকে না মানে পুলিশের মতো বাঁচিয়ে রাখতে হতো সারাদিন, সিসিটিভি দিয়ে এ দিয়ে ওরকম পেশেন্ট হয় ইংল্যান্ডে। এখানে তারা রাস্তায় ঘুরে মারা যায়। আমাদের সেই লেভেলের সচেতনতা নেই। আমাদের একটা লিস্ট থাকতো, লিস্ট মানে একটা সেশন থাকতো। আমি মঙ্গলবার না বুধবার দুপুরবেলা ওই 8টা-10টা ইসিটি পেশেন্ট করতাম। মানে আমি একটু মাইল্ড অ্যানাস্থেসিয়া দিতাম, ওরা ব্রেনে শক দিত। হরিবল জিনিসটা, তো ওরম হরিবল জিনিসের কাছাকাছি এসছি শক দিলে, কিন্তু পেশেন্টটা ভালোর জন্য করছি। সার্জনও যখন ছুরিটা মারে, ফিনকি দিয়ে রক্ত ওঠে। আমরা থিয়েটারে দেখি তো, পেটটা খুলতে হয়। তুমি যদি শুধু ওটা দেখো বলে বাবা লোকটা কি নিষ্ঠুর, কিন্তু ওই জন্য তো আমি আছি। মানুষটা ফিল করছে না। আর সার্জন খুলছে কেন? ভেতরে যতটা পারবে মানে টিউমারটা সরাবে বা ইন্টেস্টিনটাকে ঠিক করবে, অপারেশনকে পরিষ্কার করার, চিকিৎসাটা করার জন্য তাকে একটু নিষ্ঠুরতার অবলম্বন নিতে হয়। কিন্তু সেটা ভালোর জন্য। যখন স্টিচ করে আমরা বেরিয়ে আসি, তখন পেশেন্টের পেটে শুধু একটা, মানে তার পেটে কি হয়ে গেছে ভেতরে তোমরা বুঝতে পারো না, শুধু একটা ওই হয়তো একটু মাইল্ড ব্যথা থাকে, সেটাও ইংল্যান্ডে থাকতো না, এখানে একটু থাকে হয়তো। তা আমরা চেষ্টা করব ওইরকমভাবেই দেশটাকে যদি বাঁচানো যায়, একটুখানি নিষ্ঠুর হয়ে তারপরে যদি ভালো করা যায়। স্যার সেকেন্ড ফেজের যে ইলেকশন, সেখানে একদম মানে বলে না যে তাগড়া বাঘা বেশ কিছু আর কি, যে সমস্ত কেন্দ্রগুলো যার দিকে বর্তমানে বাংলার বিধান তাকিয়ে আছে, এই রকম বেশ কিছু আসনে নির্বাচন হতে চলেছে। তো যারা সাধারণ ভোটার, তাদের উদ্দেশ্যে শেষ কি বার্তা দিতে চাইবেন? আমি বলব, যদি সমস্ত নারদা সারদা হেনা তেনা, বোধহয় তো মানে সেই লিস্টটা তো বিশাল, মহাভারতের মতো, পাঁচালীর মতো 15 মিনিট লাগবে পড়তে। আমার এক বন্ধু ডক্টর সারদত্ত মুখার্জি দাঁড়িয়েছেন, ওটা খুব ভালো কথা বললো। সারদত্ত আমার হচ্ছে 1-2 বছর জুনিয়র, অবভিয়াসলি ভেরি ট্যালেন্টেড গাই, শিক্ষিত, দীক্ষিত, প্রপার একজন বাঙালি, এবং সুশিক্ষিত, সে তার রুচিওয়ালা একটা ছেলে, তাকে তো আমি চিনি। সারদত্ত বলল যে রজতদা, যখন লিস্টটা দেখছি না তৃণমূলের, মনে হচ্ছে তিহার জেলের কল আউট হচ্ছে, কয়দিন নাম্বার 1, 2, 3, 4 সব পুরো ডিপার্টমেন্টের জেলে, সেগুলো আবার টিকিট পেয়েছে, সেগুলো আবার লড়ছে। এই তো একটা আশ্চর্য দেশ। আমি শুধু বলবো সমস্ত এগুলোও ভুলে যান আপনারা সবাই, হাত জোর করে আমি অনুরোধ করছি। শুধু অভয়া মায়ের মুখটা কথা ভাবুন। আমি আজকে সকালেও ছিলাম, চোখের জল সামলাতে পারিনি, এখন সামলে নিচ্ছি কোনো রকমে। ওই মাকে দেখার পরে আপনারা বিবেচনা করুন, যে কটা ভিডিও বেরিয়েছে,
এদের চ্যানেলে দেখুন, অন্য চ্যানেলে দেখুন, সব জায়গায় একটু দেখে বের করুন আমরা কি বলেছি। ছবিগুলো ফেসবুকে দেখতে পাবেন। ওই মাটার কথা ভেবে যে মেয়েটাকে রাতের অন্ধকারে থিয়েটার বন্ধ করে ১০ জন না ৮ জন নৃশংস অত্যাচার করেছিল এবং ঠুকে মেরেছে। এমন নয় যে একটা গুলি চলে গেছে, একটা স্ট্যাব হয়ে গেছে, হট করে মারা গেছে। ঠুকে বীভৎসভাবে তাকে ওই নৃশংস হত্যা, যেরকম হয়তো আপনারা দীপুচন্দ্র দাসকে দেখেছেন, ওরমই কাছাকাছি একটা এই মেয়েটাকে করেছিল। ওইটা কথা ভেবে বোতামে দাবাবেন। ভারত মাতার কথা ভাববেন আর নিজের মায়ের মতো জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, সেই স্বর্গের কথা ভেবে, ভূমির কথা ভেবে বোতামটা দাবাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।